বসেছি। সংবাদটি হল গ্রামের অভিষেক অনুষ্ঠানে হিন্দুস্তানের জয় শঙ্কর দাদা গতকালকে ওই দাদা আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের রাজনীতি নিয়ে। সেখানে একটি কথা উল্লেখ আছে, এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রিয় বন্ধুরা, যে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে গণতন্ত্র হত্যা করে ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছিলেন, সেই জয় সরকার বলছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, যে দেশের ফরেন সেক্রেটারি আরেকটি দেশের ফরেন মিনিস্টারের সাথে আলোচনা কি হয়েছে সেটা সাহস করে বলতে পারে না, সে হিন্দুস্তানের ফরেন সেক্রেটারি জয় শঙ্কর দাদা। আপনাকে আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর তার বাহানা চলবে না। আরেকটি সংবাদের প্রতি আমার নজর বেশি। আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ নাগরিক কমিটি নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সরকার গঠন করেছে, যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আত্মস্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য করে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা। আমরা আপনাদেরকে স্নেহ করি, সম্মান করি। স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন 24 বছর বয়স ছিলাম, আপনারা এখন আমাদের চেয়ে অনেক কম বয়স, আপনারা আমাদের মতো 70-80 হবেন। তখন আপনার ব্যাপার যদি এই কথা বলা হয়, আপনি জীবিত থাকলে তখন আপনারও বড় কষ্ট হবে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের একজন গ্রহণযোগ্য নেতা, বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি। এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মানহানি হয়। সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থাও শেখ হাসিনা কারাগারে পাঠিয়েছে। আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্য দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি।
রাতে আমাদের ঘুম হারাম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি। আমাদের মামলা হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা, এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস খোকন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। তাই আমরা অনুরোধ জানাবো, দল করেন, মাঠে ঘাটে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন শ্রমিক দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে, সকল কিছুই হবে। কিন্তু তার আরেকটি ষড়যন্ত্র করে ওয়ানএলেভেনের মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে না। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপি একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের যোগ দেয়। আমাদের বিএনপি খাঁটি গণতন্ত্রী, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি, আমারও প্রয়োজনে একটি নির্বাচনের জন্য, যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের অপসী নেত্রী প্রথম মহিলা আমরা সেই নির্বাচনে তাই দয়া করি এই মুহূর্তে এই সময় আমাদের মধ্যে তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি হলেই আবার শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয় সহ চারিদিকে বসে আছে, এদেরকে সুযোগ করে দাও, অনুগ্রহ করে সুযোগ আর করে দেবেন না। বাংলাদেশ এমন একটি দেশ করব যে দেশে সিন্ডিকেট হবে, এমন এক বাংলাদেশ করব যে বাংলাদেশ এমন এক বাংলাদেশ করব বিচার মানে তাল গাছ আমার এটা যেন বাংলাদেশে আর আইন হবে না, এমন দেশ করব যে দেশে মানুষ চাকরি ঘুমাতে পারে, যে দেশে আইনের শাসন চলবে, যে দেশে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে মানুষ, এমন একটি দেশ বাংলাদেশের 16টি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করেও বাংলাদেশের জাতীয় শক্তিকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র